সবার জীবনে ধ্যান করা প্রয়োজন হয়। কোনো একটি শুভ মুহূর্তে, প্রার্থনার মুহূর্তে নিজের জীবনকেও আমরা পবিত্র সুন্দরভাবে ধ্যান করি, অহংকারী না হয়ে। সেটা অহংকার হবে না, সেটা আরো স্বকীয় বিষয় হবে। আমি যদি আমার জীবনকে ঈশ্বরে দেওয়া একটা পবিত্র সুন্দর জীবন হয়ে চলমান খেয়াল করতে পারি, আমি বুঝতে পারবো ঈশ্বর কত আশীর্বাদ করেছেন। আমি আরো বিশ্বাস করব যেটা সীমানা নেই, আমাকে আরো যে করণীয় রয়েছে এর পিছনে সেটা প্রকাশ পাবে। কারণ আমাদের জীবন আবার অনন্তকালীন একটা দিকও প্রকাশ করে। তা আমাদের জীবন তাই সুন্দর হতে হতে একটা মন্দিরের মতো হয়ে উঠে। এই পৃথিবীতেই ভাই বোনেরা, এটা নিয়ে কবিতা রচনা করতে হবে তা নয়, সেটা বিষয় নয়। কিন্তু আসল বিষয় হলো আমাদের ঈশ্বর একটা পবিত্রতার জীবন দিয়েছেন এবং কম বেশি আমরা পবিত্রতার পথে চলতে পারি। আর আমরা সেটা খেয়াল করি, ঈশ্বরের দানটা যে সার্বজনীন হয়ে আমাদের মধ্যে থাকছে। তাই ভাই বোনেরা, আমরা জীবনের উৎসব করি। আজকে তেমনি একটি উৎসব, আমাদের অন্তরের ধীর ভাব নিজের জীবনকে নিয়ে একটা উৎসবের মতো। মনে হয় যে বাহ্যিক গান বাজনা একটা উৎসব তো আছে, কিন্তু নিজের অন্তরে নিজে যদি আমরা ধীর হতে পারি, নিজেকে সত্যি খুঁজে পেতে পারি, ঈশ্বর উপস্থিত, তুমি আছো সেখানে, তুমি আছো সেখানে আমার অন্তর মাঝে। কতভাবে আছি আমরা, এইভাবে তো না। তো সেখানে আমাদের অন্তরে ওই সৌন্দর্য ফুটে উঠে, অন্তরের ধীর ভাব তাই। এবং আমাদের জীবনে আরেকটা বিষয় আছে অতিশয় সুন্দর, আমাদের জীবনের আনন্দ, সেটা হলো অন্যের জীবনে যে তুমি আছো সেটা খেয়াল করতে পারো। আমি একটি শিশুর হৃদয়ে আছি, তুমি আছো। কত মানুষের অন্তরে তুমি আছো, কেন থাকবে না? তাই না? তুমি চেষ্টা করবে যেন থাকতেই পারো। কিন্তু এমনি কত মানুষ অনেক সময় হয়তো সে মনে করছে তোমাকে অন্তরে নেওয়া ভালো হবে না, সুন্দর হবে না, তবুও তোমাকে অন্তরে রাখে যে, রাখি যে অন্যদের অন্তরে আমরা যেন সুন্দর থাকি, যে রয়েছি সেটা যেন আমাদের জীবনে খেয়াল করি। আর সেইখানে আমাদের অহংকার দূর করা সম্ভব। নিশ্চয়ই আমাদের জীবনকে পবিত্র সুন্দর একটা জীবন রূপে খেয়াল করা দরকার, কিছু বেশ কম, ঠিক আছে, কিন্তু পবিত্র সুন্দর একটা জীবন। কিন্তু তুমি অহংকারী হবে যদি তুমি সেটা নিয়ে মত্ত হয়ে উঠো, তাই না? কিন্তু তুমি যদি আমার হৃদয়ে, কোনো প্রিয়জনের হৃদয়ে, ওই ছোট্ট শিশুটির হৃদয়ে অতিশয় সুন্দর হয়ে আসো, তুমি কেন তোমার সৌন্দর্যকে গ্রহণ করবে না ওই শিশুর মন নিয়ে, তাই না? সে তোমাকে ভালোবেসেছে, তাই না? কি সুন্দর হয় আমাদের জীবন এমনি ভাবে। তাই অন্যদের জীবনে যখন আমরা উপস্থিত থাকি, বিশেষভাবে ছোটদের অন্তরে, তাই শিশুর সুন্দর হাসি তোমার জন্য কত গভীরতা কে বলতে পারে, তাই না? তেমনি ভাবে তো ভাই বোনের, আমরা প্রত্যেকেই অনেকের জীবনে সুন্দর বিষয় রূপে রয়েছি। কেন এটা খেয়াল করব না? কেন কখনো যদি একটু ভুল করি বা বড়ই একটু ভুল করি, কেন একেবারে ঠিক সেই মুহূর্তে খেয়াল করব না ওর গভীরে আরো যেটা ছিল সেটা তো থেকে গেছে, তাই না? তাহলে আমরা জেগে উঠতে পারি। তাই ভাই বোনরা, এমনি ভাবে একটু আমাদের জীবনের পবিত্রতার বিষয়টি তোমাদের সবার সাথে, আপনাদের সাথে সহভাগিতা করতে চাইলাম। তাই ঈশ্বর এই পৃথিবীতে আমাদেরকে একটি সুন্দর জীবন দিয়েছেন। পাপ দ্বারা মাঝে মধ্যে ব্যতিক্রম হবে, কিন্তু সেটা আমাদের উঠানগুলোর মতোই হবে, ব্যবহারের মধ্য দিয়ে একটু অপরিষ্কার হবে,
সেরকমভাবে কেন ধরে নিব না একটু, তাই না? মুহূর্তের জন্য অন্তত, কারণ তার পরের মুহূর্তেই আমার মনে জাগবে যে আমাকে মাত্র একটু ঝাড়ু দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আমার ঈশ্বরের দেওয়া আশীর্বাদ আমার জীবনে ফুটে উঠবে। তেমনিভাবে ভাই বোনেরা, সবার জীবন সম্বন্ধে একটু ধ্যান করতে চাইলাম তোমাদের সাথে, সবার সাথে। সবাইকে ধন্যবাদ দিই। ঈশ্বর আমাকে দীর্ঘ জীবন দিয়েছেন, তাই আমি অন্তত বলতে পারি তোমাদের জন্য দীর্ঘ জীবন প্রার্থনা করি। আর এমনি যদি একটু হাসি সহকারে বলতে হয়, অন্তত আমার জীবনের মতো যেন বাড়তে পারো, যারা এখনো বেড়ে ওঠেনি অন্তত। কিন্তু তারপরে আরও কিছু পার্সেন্টেজ আমাকে অবশ্যই তোমাদের জন্য যোগ দিতে হবে। ঈশ্বর আরও অধিক সময় সবাইকে দিক, সুন্দর পবিত্র জীবন যাপন করে আমরা অন্তরে আনন্দিত থাকি, প্রত্যেকে আনন্দ দিয়ে চলতে থাকি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ দিই আজকের দিনটির জন্য আমাকে আর আমার ভাইদেরকে স্মরণ করার জন্যে।